दिल के ताजमहल में दिल के ताजमहल में हा 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 हा। নমস্কার, আমি সৌভিক। তো এখন আমি কথা বলবো ব্যানেস রবিকুমার এই সিনেমাটাকে নিয়ে, যেটা আমি সিনেমা হল থেকে আজকে দেখে এসেছি। তো এটা হচ্ছে পুরোপুরি একটা স্পোক ফিল্ম। হিমেশ রেশমিয়া সে বলেছে নিজে থেকেই যে আমি এবারে একটা বালবিচি বালচা জিনিসই বানাচ্ছি, তোমরা এসো হলে এসে আমাকে নিয়ে যত পারো খিল্লি করো। তো এটাকে একটা ভালো স্পোক হলো? তো উত্তর হচ্ছে একেবারেই না। এই সিনেমাটার মধ্যে কোনো আমি সিনেমাটি রিভিউ করতেই চাই না, কারণ এটা বানানো হয়েছে একদম খিল্লি করার ছলে। তো এটা কিন্তু স্পুফ হিসেবে কিন্তু মোটেই একটা কিন্তু খুব ভালো স্পুফ নয়। তার কারণটা হচ্ছে এই ফিল্মটার মধ্যে আমরা ট্রেলার টিজারের মধ্যে যা যা ডায়লগ শুনতে পেয়েছিলাম সিনেমার মধ্যে কিন্তু জাস্ট সেটুকুই আছে, তার থেকে খুব বেশি কিছু কিন্তু নেই। আর স্পুফ ফিল্মের মধ্যে সেখানে যদি খিল্লি হয়, এই সিনেমার মধ্যে প্রবলেম হচ্ছে এটাই যে সিনেমাটার মধ্যে না, সেখানে স্পুফের পাশাপাশি সিনেমাটার মধ্যে অনেক কিছু সিরিয়াস জিনিস ঢোকাতে গেছে, ইমোশন ঢোকাতে গেছে, প্রেম ঢোকাতে গেছে। এখানে গল্পের সঙ্গে কিছু নেই। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে হিরোর একটা 5 লাইফ থাকে, আবার এখানে 5 লাইফ থাকে, যে কারণে কি হচ্ছে গল্পটা না পুরো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে আর কি। আমি গল্প সম্বন্ধে জানতেও চাইনি, আমি টোটাল খিল্লিতে গেছিলাম আর কি। ঠিক আছে, এখানে আর হিরোচুরির বিষয় আছে, সেই বিষয়টা এমন যে যখন বিপদটা আসে যখন আর কি ইথানাথকেও হার মানিয়ে দেয়, ইথানাথ লজ্জায় পড়ে যাবে এই হিরোচুরির বিষয়টা যখন ইথানাথ দেখবে আর কি। এখানে অনেক স্মোক পাবে। এখানে হিরো একেবারে যাকে বলে সে মুখে দাঁতে সিগারেট রাখে, কিন্তু সে সিগারেট কিন্তু ধরায় না। ঠিক আছে, সে সিগারেট ধরায় না। এই হিমেশ রেশমিয়াকে দেখেই আমি এখন আমার এই রোগটা হয়েছে, হিমেশ যেরকম নাকে নাকে গান করে আমি এখন নাকে নাকে কথা বলছি, তাই আমার কথাটা গলাটা এরকম শোনাচ্ছে। ঠিক আছে, মানে সে সব কিছুই করেছে, এখানে কি করেনি হচ্ছে ডিরেকশনটা দিয়ে দিয়েছে। তো সব মিলে এটাই আমি বলতে পারি যে তুমি যদি একদম খিল্লি দিতে চাও তাহলে তুমি সিনেমাটা হলেকে দেখে আসো, কিন্তু এই ছবিটা স্পোক হিসাবে কিন্তু তেমন স্মুথ নয়, কারণ এর লেংথটা প্রচণ্ড বড়, 2 ঘন্টা 21 মিনিট রান টাইম সিনেমাটার। ঠিক আছে, তো এটা কিন্তু স্মুথ হিসাবে কিন্তু একদম ভালো স্মুথ বলা কিন্তু যায় না আর কি। ওকে, কারণ স্মুথ ফিল্ম কিন্তু টু দ্য পয়েন্ট হয়, ও সেটা সব কিছু খিল্লি হবে। এখানে ইমোশন এইসব বালছাল মালবিচি না ঢোকালেই পারত। ঠিক আছে, ওভারঅল সিনেমাটা আমার স্মুথ হিসাবে অ্যাভারেজ লেগেছে। আমি এই সিনেমাটিক এলিমেন্ট নিয়ে আলোচনা আমি করতে চাই না। এটুকুই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ, बाय बाय। तेरा शरीर में इतना खून नहीं जितना रवि कुमार एक बार में मौत देता है।